كثيرا كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله وصنت جميع خصاله. صلوا عليه وآله. أحسن منك لم ترى قط عيني أجمل منك لم تلد النساء. بلغ العلا بكماله كشف الدجى بجماله وصنت جميع خصاله. صلوا عليه وآله. محمد ने आकर कुफ्र को मिठाई, कुफ्र को मिटाकर सदाकत को जगाई। बलगल उला
حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله العظيم آمنت بالله آمنت بالله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم رب زدني علما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ারে কেরাম, সর্বপ্রথম আমরা সে মহান রব্বে আরশে কারীমের শুকরিয়া আদায় করব যে মহান রব্বে আরশে কারীম আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পরে জুমার দিনে জুমার মসজিদে আসার বসার কিছু কথা বলার আমল করার শোনার তৌফিক দান করেছেন করবেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়াকে আদায় করার লক্ষ্যে বিনয় অবনত হয়ে শ্রদ্ধা জনিত চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি ভালোবাসা উচ্ছ্বাসকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া মায়া অপার করুণা স্নেহ মায়া ভালোবাসা মোহাব্বত আমাদের উপর হয়েছে বিদায় তিনি আমাদেরকে তাহার মহান করে নিয়ে এসেছেন। গত জুমায় আমাদের আলোচনা চলতেছিল সূরাতুল বুরুজ 85 নং সূরা বুরুজের তাফসীর চলতেছিল। এই সূরাটির শানে নুজুল বা নাজিল হওয়ার প্রেক্ষাপট কারণ হচ্ছে যখন আল্লাহ তাআলার হাবিব সাইয়্যিদুনা হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রমাধারে ধারাবাহিকভাবে দাওয়াতের কার্যক্রম চালিয়ে একে একে অসহায় দুর্বল কাফেরদেরকে মুশরিকদেরকে দাওয়াত দিয়ে মুসলমান বানাতেছিলেন। মুশরিক সর্দারদের এবং মুশরিকদের এই বিষয়টা অসহনীয় হতে লাগলো যে মুহাম্মদ আমাদের বাপদাদাদের ধর্মের মুখে কালি মেরে মুহাম্মদ নতুন ধর্ম আবিষ্কার করে নতুন ধর্মের দাওয়াত দিতেছে। মুশরিকদের কাছে মুশরিকদের সর্দারের নিকট এই বিষয়টা বড়ই অসহনীয় হতে লাগলো। তাই কাফের সর্দাররা যারাই মুসলমান হতো তাদেরকে নির্যাতন চালাতো, তাদের উপর অন্যায় অত্যাচার জুলুম চালাতো। এমন কোন জুলুম নাই যে মুশরিকরা মুসলমানদের উপর করে নাই। নির্যাতনের স্টিম রোলার তারা অসহায় মুসলমানদের উপর চালিয়েছে। আরবের উত্তপ্ত মরুভূমিতে প্রচন্ড রৌদ্রের সময় তাদের হাত পা বেঁধে ওই উত্তপ্ত মরুভূমিতে মুসলমান অসহায় সাহাবীদেরকে বেঁধে বেঁধে বালুর উপর পাথর চাপা দিয়ে রাখত।
বেদে বালুর উপর পাথর চাপা দিয়ে রাখত, তারপরেও মুসলমানরা ইসলাম ছাড়ে নাই। শুধু এখানেই শেষ নয়, মুসলমানদেরকে শুলিতে জড়ানো হতো, মুসলমানদের কাপড় খুলে নেওয়া হতো, মুসলমানদেরকে আহার বন্ধ করে দেওয়া হতো, মুসলমানদের সকল ধরনের অন্যায়, সকল ধরনের নির্যাতন তারা মুসলমানদের উপর চালাতো। শুধু একটাই কারণ, কেন তারা ঈমান গ্রহণ করেছে। মুসলমানদের খাবার বন্ধ করে দেওয়া হতো, তাদেরকে উলঙ্গ করা হতো, তাদেরকে পিটানো হতো, তাদের শরীর রক্তাক্ত করা হতো। একে একে যখন নির্যাতনের সিস্টেম রোলার বাড়তেই লাগলো, শুধু বাড়তেই লাগলো, সাহাবায়ে কেরাম অসহ্য হয়ে গেলেন। তারপরও তারা ঈমান ছাড়ে না, অসহ্য হয়ে গেলেন যে আর কিভাবে সহ্য করব তাদের নির্যাতন, তাদের অত্যাচার। এরই আল্লাহ তাআলা তাদেরকে তাসাল্লি দেওয়ার জন্য, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরাতুল বুরুজ নাজিল করলেন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে সান্ত্বনা দিলেন। আল্লাহ তাআলা মুসলমান অসহায় সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার লক্ষ্যে আল্লাহ তাআলা সূরাতুল বুরুজ নাজিল করলেন। আল্লাহ তাআলা সূরা বুরুজ এই ঐতিহাসিক তত্ত্ব সমৃদ্ধ এই সূরাটি নাজিল করে মুসলমানদেরকে সান্ত্বনা দিলেন, ও মুসলমান সম্প্রদায়, তোমাদের উপরেই শুধু কাফের মুশরিকরা নির্যাতন চালায় এতটুকু নয়, বরং যুগে যুগে আমার নবীদের সকল উম্মতদের উপরেই কাফেররা নির্যাতন চালিয়েছে। সুতরাং তারা ঈমান ছাড়ে নাই। যুগে যুগে সকল সাহাবীদের উপর, সকল উম্মতদের উপর নির্যাতন চালানো হয়েছে, তারা ঈমান ছাড়ে নাই। তোমাদের উপরও কাফের মুশরিকরা নির্যাতন চালাচ্ছে, তোমরাও ঈমানকে ছাড়িও না। দুনিয়ার জীবন তো সামান্য একটা সময়, ঈমান নিয়ে যদি তুমি কবরে যাইতে পারো তাহলে চিরকাল শান্তিময় আবাসস্থল জান্নাতে তুমি থাকতে পারবে। আর এই কথাটাই আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে বলেছেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওকুদ। আল্লাহ তাআলা ধ্বংস করেছেন যারা কুণ্ডলী তৈরি করে মুসলমানদেরকে পুড়িয়েছিল, সেই বাদশাহ, সেই রাজা বাদশাহ, সেই উজির মন্ত্রীদেরকে আল্লাহ তাআলা তাদের আগুন দ্বারাই তাদেরকে ধ্বংস করেছিলেন। যেই ঘটনাটা আমরা গত জুমায় বলেছিলাম। তাহলে এরূপ ঘটনা তাফসীরের কিতাবের মধ্যে 4টা ঘটনা এসেছে। একটা ঘটনা আমরা গত জুমায় বলেছি, আব্দুল্লাহ ইবনে তামিরের ঘটনা, এবং তার দাওয়াতে তাহার কার্যকলাপ দেখে যারা মুসলমান হয়েছিল তাদের ঘটনাটা আমরা গত জুমায় বলেছি। এই ধরনেরই 4টি ঘটনা তাফসীরের মধ্যে এসেছে। প্রসিদ্ধ এবং নির্ভরযোগ্য এবং বড় ঘটনাটি আমরা গত জুমায় বলেছি। তারপরে দ্বিতীয় নাম্বার ঘটনা হচ্ছে নাজরানের একজন ব্যক্তি, সে ছিল অসহায়, দুর্বল, গরিব, কিন্তু তাহার বুকের ভিতর ছিল ঈমানে ভরপুর। তখনকার নবী ঈসা আলাইহিস সালামের ইনজিল তাহার মুখস্থ ছিল। ইনজিল তিনি পড়তে পারতেন, তিনি সদা সর্বদা ইনজিল পড়তেন। যখনই সময় পেতেন তখনই তিনি ইনজিল বুকে ধারণ করে তিনি ইনজিল তেলাওয়াত করতেন। গরিব হওয়ার কারণে সেই ব্যক্তি একজন বড় লোকের বাড়িতে কাজে গেল। বড় লোক ধনী ব্যক্তি তাহাকে কাজে রাখলেন। সেই চাকর দরজার মধ্যে বসে থাকত। যখনই ওই মালিকের ফরমায়েশ আসতো তিনি তখন কাজ করতেন, আর অবসর সময়ে তিনি ইনজিল তেলাওয়াত করতেন। অবসর সময়ে সেই দরিদ্র লোকটি ইনজিল তেলাওয়াত করত। তিনি ইনজিল তেলাওয়াত করলে তাহার বুক থেকে একটা আলো বিচ্ছুরিত হয়ে, প্রকাশিত হয়ে সারা দুনিয়া আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহার বুক থেকে একটা আলো আসমানে চলে যেত
একদিন ওই বড় লোকের মেয়ে দেখলো যে সে কি যেন তেলাওয়াত করতেছে, আর তেলাওয়াতের সময় তাহার বুক থেকে একটা আলো ছড়ে আসমান পর্যন্ত ছড়িয়ে যায়, তাহার আলোক ছটা আসমান পর্যন্ত চলে যায়। এই অবস্থা দেখে মেয়ে তার আব্বাজানকে বলল, আব্বা, আমাদের ঘরের যে কর্মচারীটা আছে সে একটা কিতাব তেলাওয়াত করে, আর কিতাবটা তেলাওয়াতের সময় তাহার বুক থেকে একটা আলো বিচ্ছুরিত হয়, প্রকাশ পায়, যে আলোটা আসমান পর্যন্ত চলে যায়। সেই ধনী ব্যক্তি তাহার ঘরের ফিরকি দিয়ে ফাঁক দিয়ে দেখলো যে ওই লোকটা যখন ইনজিল শরীফ তেলাওয়াত করে তখন তাহার বুক থেকে একটা আলো সমস্ত জমিনকে, সমস্ত দুনিয়াবাসীকে আসমান পর্যন্ত আলোকিত করে দেয়। তখন সেই ধনী ব্যক্তি তাকে ডাকলো যে তুমি কি তেলাওয়াত করো, আর তোমার তেলাওয়াতের সময় কেন আলোকিত হয়? সে এটাকে চুপ রাখতে চাইলো, লুকায়িত রাখতে চাইলো, কিন্তু ওই ধনী ব্যক্তির পীড়াপিড়ির কারণে, অনেক পীড়াপিড়ির কারণে সে বলল, আমি তো মুসলমান, আমি তো ঈসা আলাইহিস সালামের ধর্মের উপর আছি, এক আল্লাহ তাআলাকে রব মেনে জানি, এক আল্লাহ তাআলাকে রব বলে জানি, আমি মুসলমান, আমি ইনজিল তেলাওয়াত করি, আর এটাই আল্লাহ তাআলার কুদরতে আলোকিত হয়ে যায়। এই কথা শোনার সাথে সাথে ওই মেয়ে এবং তাহার পিতা সাথে সাথে মুসলমান হয়ে গেল। তুমি যে রবের উপর ঈমান এনেছো, আমরাও সেই রবের উপর ঈমান আনলাম। আজ থেকে কোনো ধরনের শিরক, কোনো ধরনের দেবী পূজা, কোনো ধরনের নাকামি পূজা, কোনো ধরনের গাছ পূজা, কোনো ধরনের সাপ পূজা, কোনো ধরনের বটগাছ পূজা নয়, আজকে থেকে এক আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিলাম। এই ঘটনা ছড়িয়ে পড়ল দেশের মধ্যে, সাথে সাথে এরকমভাবে ছড়ানোর কারণে 87 জন মুসলমান হয়ে গেল কয়েকদিনের মধ্যে। আর এই ঘটনা তৎকালীন বাদশাহ, ক্ষুধাদ্রোহী বাদশার কাছেও ছড়িয়ে গেল যে অমুক একজন ব্যক্তি নাকি নতুন ধর্মের আবিষ্কারক, সে নাকি এক আল্লাহ তাআলার কথা বলে, আপনি যেই পূজা করেন, যে যার কথা মানেন, সে নাকি অন্য খোদাকে মানে। সুতরাং বাদশার কাছে এই কথা চলে যাওয়ায় বাদশাহ তাদেরকে ডেকে পাঠালো। বাদশাহ সকলকে ডাকলেন যে তোমরা কি বলো, তোমরা কি এমনিরকম ভাবে আমার উপর আনো না, তোমরা আবার নতুন প্রভুর উপর ঈমান আনো, তোমরা কি বলতে চাও? তখন তারা বলল যে আমরা এক আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, সুতরাং আপনিও এক আল্লাহর উপর ঈমান আনেন। ঈসা আলাইহিস সালামের যেই প্রভু, আপনাদেরও সেই প্রভু, সকলের এক প্রভু। বাদশাহ তাদের উপর রেগে গেল, চটে গেল, চটে বলল, তোমরা এই ঈমান থেকে ফিরে আসো, না হলে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। তখন তারা বলল, না, কিছুতেই নয়, আমরা যেই প্রভুর উপর ঈমান এনেছি, মৃত্যু এসে যাবে, তারপরেও আমরা এক আল্লাহর উপর ঈমান আনা থেকে বিন্দু পরিমাণও সরে দাঁড়াবো না। তখন বাদশাহ কুণ্ডলী তৈরি করলো, জায়গায় জায়গায় এরকম ভাবে বিরাট বিরাট খাল খনন করলো, গর্ত খনন করে আগুন লাগিয়ে দিয়ে, লাকড়ি দ্বারা আগুন ধরে দিয়ে তাদেরকে আগুনের মধ্যে ফেলে দিয়ে তাদেরকে আগুনে পুড়িয়ে ফেলল। এ কথাটাই আল্লাহ তাআলা বলেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওকুদ। অবশ্যই আল্লাহ তাআলা ওই সকল অধিপতিদেরকে ধ্বংস করেছেন যারা অগ্নিকুণ্ডলী তৈরি করে মুসলমানদেরকে আগুনে পোড়ানোর জন্য অগ্নিকুণ্ডলী তৈরি করেছিল। আল্লাহ তাআলা তাদেরকেই পুড়িয়েছেন, তাদেরকেই ধ্বংস করেছেন। এই হইল 2 নম্বর ঘটনা। 3 নম্বর ঘটনা, আলী ইবনে আবি তালিব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন যে হাবশার এক বাদশাহ, পারস্যের এক বাদশাহ, সেই বাদশাহ তাদের মধ্যে নিয়ম ছিল যে
যতক্ষণ পর্যন্ত নেশা না হয়, ওই নেশার আগ পর্যন্ত মদ পান তাদের কাছে বৈধ ছিল, জায়েজ ছিল। একদিন বাদশাহ মদ পান করতে করতে অনেক পরিমাণ মদ পান করে ফেলল। পান করার কারণে সে নেশাগ্রস্ত হয়ে গেল। নেশাগ্রস্ত হয়ে সে তার বোনের সাথে ব্যভিচার করে ফেলল। সে তার সহোদরা বোনের সাথে ব্যভিচার করে ফেলল। আর এই কথা পুরা দেশের মধ্যে ছড়িয়ে পড়লো যে পারস্যের বাদশাহ সে তার বোনের সাথে ব্যভিচার করে ফেলেছে। সে এটাকে দামাচাপা দিবে কিভাবে, মন্ত্রীদের সাথে পরামর্শ করলো। মন্ত্রীরা পরামর্শে এই সিদ্ধান্তে উপনীত হলেন যে আপনি এরকমভাবে এই ফয়সালা করে দেন যে আদম আলাইহিস সালামের ধর্মের মধ্যে যেমনিভাবে বোনকে বিবাহ করা জায়েজ ছিল, আমাদের এই ধর্মের মধ্যেও বোনকে বিবাহ করা জায়েজ। এটা আপনি এই ফরমান জারি করে দেন, আর যারা না মানবে তাদেরকে আগুনে পুড়িয়ে মারা হবে। সুতরাং ওই বাদশাহ অন্যায়ভাবে মুসলমানদের উপর এই সিদ্ধান্ত দিয়ে দিল যে বোনের সাথে এরকমভাবে বিবাহ জায়েজ। আমরা আদম আলাইহিস সালামের ধর্মের কথা বলি এবং আদম আলাইহিস সালামের ধর্ম অনুযায়ী আমরা এই বিধান আজকে থেকে পাশ করলাম যে বোনের সাথে বিবাহ জায়েজ। সুতরাং আমি যে কাজ করেছি বৈধ পন্থায় করেছি, আমাদের ধর্মে বৈধ আছে, সুতরাং আমি কোনো অন্যায় করি নাই। সেই বাদশাহ সকলকে এই ফরমান দিয়ে দিল, কিন্তু মুসলমানরা এই ফরমান মানতে রাজি হল না। মুসলমানরা কিছুতেই বলল না, না, এই বিধান তো আদম আলাইহিস সালামের জন্য সংক্ষিপ্ত সময়ের জন্য, তখনকার প্রয়োজনে আল্লাহ তাআলা বৈধ করেছিলেন। আবার প্রয়োজন যখন শেষ হয়ে গেছে, দেশের মধ্যে জমিনের মধ্যে এরকমভাবে বিস্তার হয়ে গেছে, এখন আর এটা জায়েজ নেই। সুতরাং আমরা আপনাদের এই অবাধ্য বিধান মেনে নিতে পারি না। তখন বাদশাহ মন্ত্রীদেরকে নির্দেশ দিয়ে দিল, যারা না মানবে তাদেরকে অগ্নিকুণ্ডলী তৈরি করে তাদেরকে আগুনে ফেলে দিয়ে তাদেরকে পুড়ে ফেলবে। কিন্তু তারা এই অবাধ্য বিধান তারা মানে নাই, তারা আগুনে পড়তে রাজি হয়েছে, আগুনে তাদের শরীর পুড়ে ফেলেছে। কিন্তু তারপরেও তারা বাদশার এই বিধানকে মানে নাই। চতুর্থ নম্বর ঘটনা হচ্ছে, তাফসীরের মধ্যে এসেছে যে চতুর্থ নম্বর ঘটনা হচ্ছে আল্লাহ তাআলার হাবিবের বর্ণনা করেন যে ঈসা আলাইহিস সালামের, ঈসা নয় বরং মুসা আলাইহিস সালামের ধর্মের লোকেরা একবার দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেল। ভীষণ দুর্ভিক্ষের মধ্যে পড়ে তারা হাবশায় চলে গেল। হাবশায় চলে গিয়ে একে একে তারা হাবশায় চলে গিয়ে তাদের দুর্ভিক্ষ ঘোচাতে লাগলো। ওই দেশের প্রজারা বলতে লাগলো, তারা যদি এভাবে আমাদের দেশে আসে তাহলে আমাদের দেশেই দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। তারা যেভাবে আমাদের দেশে একে একে আসতেছে, এতে করে আমাদের দেশেই দুর্ভিক্ষ দেখা দিবে। সুতরাং আপনি তাদেরকে বাহির করে দিন। ওই বাদশাহ তার শহরের ফটকের মধ্যে বিরাট বড় একটা মূর্তি তৈরি করলো, একটি বিরাট বড় মূর্তির প্রতীক তৈরি করলো। মূর্তির প্রতীক তৈরি করে একে একে বহিরাগত লোকদেরকে, মুসলমানদেরকে ডেকে আনলো আর বলল, তোমরা যদি এই দেশে থাকতে চাও এবং তোমাদের খানা পানি সব দেওয়া হবে, তবে তোমরা এই মূর্তিরকে সাজদা করতে হবে। তোমরা এই দেশে থাকতে চাইলে তোমাদের সব কিছুই দেওয়া হবে, একটা শর্ত, আমি যে বিরাট বড় মূর্তি বানিয়েছি শহরের প্রধান ফটকের মধ্যে, দরজার মধ্যে, তোমরা এই মূর্তির সাজদা করতে হবে। কিন্তু মুসলমান মুসা আলাইহিস সালামের উম্মতেরা কিছুতেই তারা সাজদা করতে রাজি হলো না। তারা বলল, না, আমরা না খেয়ে মারা যাব, আমাদেরকে এই দেশ থেকে দেশান্তর করে দিলেও আমরা এই মূর্তিরকে সাজদা করব না। সুতরাং কেমন ঈমান ছিল তাদের! একে একে তাদেরকে ধরে আনা হলো আর বলা হলো, তোমরা সাজদা করো, তাহলে তোমরা বেঁচে যাবে। তারা বলল, না, আমরা আল্লাহ তাআলাকে ছাড়া কাউকে সাজদা করব না।
এক আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিয়েছি, তাকেই সেজদা দেওয়া যায়, আর কাউকে সেজদা দেওয়া যায় না। সুতরাং আমরা অন্য কাউকে সেজদা করতে পারি না। সুতরাং একে একে সকলকে আনা হলো, আর সরকার নির্দেশ দিয়ে দিল যে বিরাট বড় অগ্নিকুণ্ডলী তৈরি করো, আর তাদেরকে ওই অগ্নিকুণ্ডলীর মধ্যে ছেড়ে দাও। ওই সময় একটি মা তার ছোট সন্তানকে কোলে নিয়ে যখন কোলে নিয়ে রইল, এরকম ভাবে ওই ছোট মেয়েটাকে ওই বাদশার এক প্রজার, বাদশার এক মন্ত্রী ওই আগুনের মধ্যে ফেলে দিল। ওই সন্তানটা আগুনের মধ্যে বলতেছে, মা আমি তো জান্নাতের মধ্যে আছি, আমি আরামের মধ্যে আছি, আপনি দ্বিধাদ্বন্দ্ব করবেন না, শঙ্কিত হবেন না। ইয়া উম্মাসবিরি ফাইন্নাকি আলাল হক। হে আমার মা, তুমি ধৈর্য ধারণ করো, তুমি পিছপা হবে না, কেননা তুমি আল্লাহ তাআলার একনিষ্ঠ ধর্মকে গ্রহণ করে নিয়েছ, তুমি সত্যের উপর আছো। সুতরাং তুমি আগুনের মধ্যে পড়তে কোনো ধরনের কুণ্ঠাবোধ করিও না, আগুন তোমাকে কোনো কিছুই করতে পারবে না। তুমি আগুনের মধ্যে ঝাঁপ দাও, তোমার ঈমান বেঁচে যাবে, তুমি জান্নাতে চলে যাবে। সুতরাং সাথে সাথে সকল মুসলমান ঝাঁপিয়ে পড়ে তারা ঈমানকে ঠিক রেখে আগুনের মধ্যে পড়ে নিজেদের শরীর পুড়িয়ে দিল, কিন্তু তারা ঈমানকে ছাড়ে নাই, মূর্তির সাজদা করে নাই। সুতরাং এই ঘটনাগুলো বলেই আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে, সাহাবীদেরকে সান্ত্বনা দিতেছেন, ও আমার সাহাবীরা, পূর্বেকার নবীদের উম্মতদেরকে এভাবে আগুনে পুড়িয়ে মারা হয়েছে। সুতরাং তোমরা ঈমান এনেছ, তোমাদের উপরও কাফের সম্প্রদায়, কাফের শক্তি তোমাদের উপরও অন্যায় অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালাবে, কিন্তু পূর্বেকার উম্মতরা যেমনি ভাবে তারা ঈমান ছাড়ে নাই, আগুনে পুড়েছে, ঠিক তদ্রূপভাবে তোমরাও ঈমানকে ছাড়িও না, এক আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিয়েছ। সুতরাং তোমাদের উপর বিপদ আসলেও তোমরা ঈমানের উপর অটল থাকবে, অবিচল থাকবে, অনড় থাকবে, ঈমান থেকে বিন্দু মাত্র তোমরা দূরে সরে যাবে না। এই কথাটাই আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে বললেন, قتل أصحاب الأخدود النار ذات الوقود। ইন্ধন বিশিষ্ট আগুনের, যারা ইন্ধন বিশিষ্ট আগুন তৈরি করেছিল, সেই সমস্ত অধিবাসীদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। ইজহুম আলাইহা কুউদ, যখন তারা ওই আগুনের অগ্নিকুণ্ডলীর পাশে আসন পেতে বসা ছিল, আল্লাহ তাআলা একটি বাতাস পাঠালেন, সেই বাতাসে আগুনকে উপরে তুলে নিয়ে এসে ওই লোকদেরকে, রাজা মন্ত্রীদেরকেও আগুনে পুড়িয়ে মেরে দিল। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, তারা মুমিনদেরকে প্রত্যক্ষ করতেছিল যে তারা যখন মুমিনদেরকে অগ্নিকুণ্ডলের মধ্যে ফেলেছিল, ওই অগ্নিকুণ্ডলের মধ্যে মুমিনরা যে পুড়তেছিল তারা স্বচক্ষে দেখতেছিল। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তারা প্রতিশোধ নেয়নি, মিনহুম তাদের থেকে, ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তারা প্রতিশোধ নেয়নি। তারা প্রতিশোধ নিয়েছে ওই সমস্ত মুসলমানদের থেকে যারা পরাক্রমশালী আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিয়েছে, আল হামিদ, যিনি সর্বপ্রশংসিত। ওই কাফের সম্প্রদায়, রাজা সম্প্রদায়, এরকমভাবে মুশরিকরা মুমিনদের উপর এই জন্য নির্যাতন করেছে, জুলুম করেছে যে তারা ঈমান এনেছিল। তাদের অপরাধ ছিল এতটুকু যে তারা এক আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, নতুবা তাদের কোনো অপরাধ ছিল না। তারা তাদের কাছে কোনো খাবার চায় নাই, তারা তাদের কাছে কোনো বাসস্থান চায় নাই, তাদেরকে কোনো ধরনের অন্যায় করে নাই, তাদের উপর তাদের সাথে কোনো ঝগড়াও করে নাই।
কোনো ধরনের বাক বিতণ্ডতাও করে নাই, বরং তাদের এতটুকু অপরাধ যে মুসলমান, তারা আল্লাহ তাআলার উপর ঈমান আনলো কেন? ঈমান আনাটাই ছিল মুসলমানদের অপরাধ। এই জন্য তারা মুসলমানদেরকে এই কঠিন শাস্তি দিয়েছিল। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আর আল্লাহ তাআলা হচ্ছেন আসমান এবং জমিনের মালিক। তিনি হচ্ছেন আজিজ, পরাক্রমশালী। সুতরাং তিনি পরাক্রমশালী, তিনি কাউকে ভয় পান না, কেউ তার থেকে প্রতিশোধ নিতে পারে না। আল হামিদ, তিনি প্রশংসিত। আল্লাযী লাহু মুলকুস সামা, তার জন্যই আসমান এবং জমিনের মালিক, রাজত্ব। আসমান এবং জমিনের রাজত্ব হচ্ছে এক আল্লাহ তাআলার উপর। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আর আল্লাহ তাআলা সব কিছু দেখেন, জানেন, বুঝেন। তারা যে মুসলমানদেরকে অগ্নিকুণ্ডলের মধ্যে ফেলে পুড়িয়ে মারতেছিল, এগুলা সচক্ষে আল্লাহ তাআলা নিজ কুদরতে চোখে দেখতেছিলেন। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয়ই তারা মুমিন পুরুষ, বিশ্বস্ত পুরুষ এবং বিশ্বস্ত নারীদেরকে তারা ফিতনায় ফেলেছিল। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি, নিশ্চয় কাফের সম্প্রদায় মুশরিকরা, রাজা বাদশারা মুমিনদেরকে, মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে ফিতনায় ফেলেছিল, অর্থাৎ তারা আগুনের মধ্যে ফেলেছিল। তুম্মা লাম ইয়াতুবু, তারা আনন্দই হতে লাগলো, তারা আল্লাহ তাআলার কাছে তওবা করেনি। তারা যদি মুসলমানদেরকে আগুনে ফেলার পরেও আল্লাহ তাআলার কাছে তওবা করত, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন, ও আমার মুসলমান বান্দা বান্দিরা, তোমরা যতই অন্যায় করো না কেন, জুলুম করো না কেন, যদি তোমরা তওবা করো, আমার কাছে ফিরে আসো, তাহলে আমি তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দিয়ে তোমাদেরকে নিষ্পাপ করে মাসুম বাচ্চা করে দেব। তুম্মা লাম ইয়াতুবু, তারা তওবা করেনি। ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। ওয়ালাহুম আযাবুল হারিক, এবং তাদের জন্য রয়েছে উত্তপ্ত শাস্তি, দহন যন্ত্রণার শাস্তি। এখানে আল্লাহ তাআলা দুইবার শাস্তি এনেছেন। ওয়ালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। ওয়ালাহুম আযাবুল হারিক, এবং তাদের জন্য রয়েছে দগ্ধ দহনযুক্ত শাস্তি। হারিক, যেটা উত্তপ্ত করে আগুন দ্বারা পুরানো হয়, এটাকে বলা হয় হারিক। তাহলে দুই ধরনের শাস্তি। একটা শাস্তি হচ্ছে তারা কাফের হওয়ার কারণে, দুই নম্বর শাস্তি হচ্ছে তারা মুসলমানদেরকে পুড়িয়ে মেরেছিল, এই জন্য তাদেরকে দুই ধরনের শাস্তি দেওয়া হবে। সুতরাং একটা শাস্তি হচ্ছে আযাবুল বারদ, ঠান্ডার শাস্তি, বরফের শাস্তি, যেটাকে অন্য ভাষায় বলা হয় জামহারির। তাহলে তাদেরকে দুই ধরনের শাস্তি দেওয়া হবে। একটা শাস্তি হচ্ছে জামহারির, অর্থাৎ আযাবুল বারদ, বরফের ঠান্ডার শাস্তি, আরেকটা হচ্ছে আগুন দ্বারা পুরানোর শাস্তি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে ও আমিলুস সালিহাত, নেক কর্ম করেছে, লাহুম জান্নাতুন, তাদের জন্য রয়েছে এমন জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। যালিকাল ফাওজুল কাবীর, আর মুমিনদের জন্য এটা বড়ই সফলতা, বড় মহা সফলতা। যালিকা আল ফাওজুল কাবীর, বড় সফলতা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। সুতরাং আল্লাহ তাআলা মুমিনদেরকে সান্ত্বনা দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, ও মুমিনরা, তোমরা আমার
জান্নাত পেয়েছো, কিন্তু যারা কাফের ছিল, যারা বিধর্মী ছিল, যারা তোমাদেরকে শাস্তি দিয়েছে, আমি যদিও দুনিয়ার মধ্যে তাদেরকে কিছু শাস্তি দিয়েছি, কিন্তু তাদের জন্য আখিরাতে বিরাট শাস্তি রয়েছে। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহ তাআলার দরা হচ্ছে কঠিন দরা। ইন্না বাতাশা, নিশ্চয়ই আল্লাহ তাআলা পাকড়াও করবেন, রব্বিকা আপনার প্রতিপালক পাকড়াও করবেন, লাশাদীদ বড়ই কঠিন ভাবে। আল্লাহর দরা হচ্ছে কঠিন দরা, আল্লাহ তাআলার মার হচ্ছে সবচেয়ে বড় মার। ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, নিশ্চয় আল্লাহ তাআলা প্রথমেই মুসলমান এবং কাফের সকলকে সৃষ্টি করেছেন। ওই ইউঈদ, তিনি আবার পুনরায় সকলকে আবার জীবিত করবেন। সুতরাং আল্লাহ তাআলা প্রথম সকলকে সৃষ্টি করেছেন। এটা প্রথম সৃষ্টি করাটা থেকে দ্বিতীয়বার সৃষ্টি করাটা আল্লাহ তাআলার জন্য বড় সহজ। আল্লাহ তাআলা প্রথম যখন সৃষ্টি করেছেন তখন কোনো সাদৃশ্য ছিল না, মেসাল ছিল না। এখন সৃষ্টি করার পরে আমাদের একটা আকৃতি এসেছে, আমাদের মুখটা এমন, নাকটা এমন, চোখটি এমন, কান এমন, এরকমভাবে হাত এমন, এটা একটা আকৃতি সৃষ্টি হয়েছে। সুতরাং আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার জন্য প্রথম সৃষ্টি করা থেকে দ্বিতীয় সৃষ্টি করাটা আল্লাহ তাআলার জন্য সহজ, কেননা প্রথম কোনো ধরনের আকৃতি ছিল না। সুতরাং যেই প্রভু প্রথম সৃষ্টি করতে পেরেছেন, তিনি মৃত্যুর পরে যখন মানুষগুলো মাটির সাথে মিশে যাবে, তিনি আবার ওই আকৃতির উপরেই সকল মানুষদেরকে সৃষ্টি করা, এটা আল্লাহর জন্য কঠিন নয়, বরং প্রথম সৃষ্টি থেকে দ্বিতীয়বার সৃষ্টিটা আল্লাহ তাআলার জন্য অনেক সহজ। এই কথাটা আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু, নিশ্চয় আল্লাহ তাআলা হুয়া ইউবদিউ, তিনি প্রথম সৃষ্টি করেছিলেন, ওয়া ইউঈদ, তিনি আবার পুনরায় সৃষ্টি সকলকে করবেন। হুয়াল গফুরুল ওয়াদুদ, আর আল্লাহ তাআলা সকল মানুষদেরকে যারা ক্ষমা আল্লাহ তাআলার কাছে চাইবে, তিনি তাদের জন্য ক্ষমাশীল। আর ওয়াদুদ, তিনি সকল মুমিনদের উপর প্রেমময়, তিনি সকল মুমিনদেরকে ভালোবাসেন, তিনি সকল মানুষদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলার ভালোবাসা যদি কারো কাছে না থাকে, সে কোনোদিন দুনিয়ার মধ্যে চলতে পারবে না। সে চাই কাফের হোক, সে চাই মুসলমান হোক, চাই সে আনুগত্যশীল বান্দা হোক, চাই সে নাফরমান বান্দা হোক, চাই সে আল্লাহ তাআলার নবীর সুন্নত অনুযায়ী চলুক, চাই সে আল্লাহ তাআলার নবীর সুন্নত অনুযায়ী না চলুক, প্রত্যেকটা মানুষের উপর আল্লাহ তাআলার প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে। আল্লাহ তাআলার প্রেম আর ভালোবাসা যদি না থাকতো, কেউ দুনিয়ার মধ্যে চলতে পারতো না। সেই কথাটা আল্লাহ তাআলা বলেন, আল্লাহ দূত, তিনি সকলের উপর প্রেমময়, সকলকে তিনি সমভাবে ভালোবাসেন। এমনটা নয় যে সে কাফের বিদায় তাকে আল্লাহ তাআলা অন্য ধরনের ভালোবাসেন, সে মুসলমান তাকে আল্লাহ তাআলা অন্য ধরনের ভালোবাসেন। না না, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুতরাং মুমিন যারা আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসবে, আল্লাহ তাআলাও তাকে বেশি ভালোবাসবেন। সুতরাং আমাদের উচিত হচ্ছে আল্লাহ তাআলাকে ভালোবেসে আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ অনুযায়ী জীবন পালন করা। যুল আরশিল মাজিদ, তিনি আরশের অধিপতি, তিনি আরশের মালিক। আল্লাহ তাআলার একটি আরশ রয়েছে, কুদরতি আরশ। এরকম ভাবে বিশাল জমিনের মধ্যে একটা চেয়ার যদি রেখে দেওয়া হয়, ওই চেয়ারটা বিশাল জমিনের মধ্যে যেমন ক্ষুদ্র দেখা যায়, চেয়ারের কোনো অস্তিত্ব বোঝা যায় না, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলার আরশ এত বড়, এত বড়। সমগ্র দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার আরশটা যেরকম ভাবে ওই সমস্ত জমিনের মধ্যে চেয়ার একটা রাখলে জমিনের কারণে ওই চেয়ারটা সামান্য দেখা যায়, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলার আরশের কাছে এই দুনিয়া এত ক্ষুদ্র। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা বলেন, যুল আরশিল মাজিদ,
আল্লাহ তাআলা আরশের অধিপতি, আল মাজিদ, তিনি অতি সম্মানিত। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, তাকে বাধা দেওয়ার কেউ নেই। আল্লাহ তাআলাকে বাধা দিতে পারে না কেউ। আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী তিনি যা ইচ্ছা তখন তাই করতে পারেন। সুতরাং তিনি যদি আমাকে চান যে সে আমার ইবাদত বন্দেগী করে না, সুতরাং তাকে আমি মুশরিক বানিয়ে দেব। সুতরাং কেউ তাকে ঈমানদার বানানোর শক্তি রাখে না। সুতরাং এই জন্য আল্লাহ তাআলাকে ভালোবেসে, আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহকে ভালোবেসে আমরা যদি জীবন যাপন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার অবস্থায় মৃত্যু দিবেন। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, তিনি যা কামনা করেন তাই করেন। হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউনা ওয়া সামুদ। আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন, ও আমার প্রিয় হাবিব, আমি কি আপনার কাছে বর্ণনা করি নাই হাদিসুল জুনুদ ফিরআউনা ওয়া সামুদ, ফেরাউন সম্প্রদায় এবং সামুদ সম্প্রদায়কে আমি কিভাবে পাকড়াও করেছি, ধৃত করেছি, সেই সেনাবাহিনীর কথা কি আমি আপনার কাছে বর্ণনা করি নাই? অর্থাৎ আমি ফেরাউনের সম্প্রদায়ের কথা, সামুদ সম্প্রদায়ের কথা, আদ সম্প্রদায়ের কথা, মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের কথা, ঈসা আলাইহিস সালামের সম্প্রদায়ের কথা, মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ের কথা, সকল সম্প্রদায়ের কথা আমি আপনার কাছে বর্ণনা করেছি। সুতরাং আপনি এগুলা আপনার সাহাবীদেরকে বলে বলে শোনান, তাদের ঈমান পাকাপোক্ত হয়ে যাবে। হাল আতাকা, আমি আপনাকে দিয়েছি, বর্ণনা করেছি হাদিসুল জুনুদ সম্প্রদায়ের কথা, ফেরাউন সম্প্রদায়, ও সামুদ এবং সামুদ সম্প্রদায়। আল্লাহ তাআলা ফেরাউন সম্প্রদায়কে আল্লাহ তাআলা পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে মেরেছেন, আর সামুদ সম্প্রদায়কে আল্লাহ তাআলা জমচা বায়ু দ্বারা তাদেরকে ধ্বংস করেছেন। সামুদ সালেহ আলাইহিস সালামের একটা নিদর্শন ছিল উট, সেই উটকে তারা মেরে ফেলেছিল। সেই নিদর্শনটাকে সেই সম্প্রদায় মেরে ফেলেছে, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে জমচা বায়ু দ্বারা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, বরঞ্চ আল্লাহ তাআলা সবকিছুই জানেন, তারপরেও কাফেররা আল্লাহ তাআলাকে মিথ্যা প্রতিপন্ন করে। আল্লাযীনা কাফারু, যারা কাফের, ফি তাকযীব, তারা আল্লাহ তাআলাকে মিথ্যা প্রতিপন্ন করবেই। তারা সদা সর্বদা আল্লাহ তাআলাকে মিথ্যা প্রতিপন্ন করে। আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, অবশ্যই আল্লাহ তাআলা সকলকে বেষ্টন করে রেখেছেন। আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, আল্লাহ তাআলা চতুর্দিক দিয়ে মুসলমানগণ, কাফেরগণ সকলকে আল্লাহ তাআলা বেষ্টনী দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলার বেষ্টনীর বাহিরে কেউ নয়। সুতরাং ও মানুষ, ও যুব সম্প্রদায়, তুমি কোথাও গিয়ে গুনাহ করতেছ, তুমি আল্লাহ তাআলার দৃষ্টির আড়ালে চলে যাও। আল্লাহ তাআলার দৃষ্টির আড়ালে যদি চলে যাইতে পারো, তাহলে তুমি সেখানে গিয়ে গুনাহ সম্পাদন করো। আল্লাহু, অবশ্যই আল্লাহ তাআলা মিন ওয়ারাইহিম মুহীত, চতুর্দিক দিয়ে সকলকে বেষ্টনী দিয়ে রেখেছেন। সুতরাং আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের কি বেষ্টনী দিয়ে রেখেছেন। সুতরাং তুমি যে গুনাহ করতেছ, ডানে তাকাও বামে তাকাও, একবার উপরের দিকে তাকাইয়া তারপরে গুনাহ করো। তুমি গুনাহ করার সময় ডানে তাকাও বামে তাকাও, কিন্তু একবার তো তুমি এই চিন্তাটা করলা না যে আমি তো গুনাহ করি মানুষের অগোচরে, কিন্তু যে আল্লাহ তাআলা আমাকে গুনাহ করার জন্য নিষেধ করেছেন, সে আল্লাহ তাআলার অগোচরে কি আমি গুনাহ করতেছি নাকি?
মানুষকে ভয় করে আমি গুনাহ ছেড়ে দেই, মানুষের অগোচরে গুনাহ করি। যদি আমার অন্তরে এই বিশ্বাস জন্মে যে আমি যে গুনাহটা করতেছি আমার গুনাহটা আল্লাহ তাআলা দেখে না, তাহলে তুমি গুনাহ 100 বার করো। আর যদি তুমি মনে করো যে না, আমার গুনার কাজটা তো আল্লাহ তাআলা দেখতেছেন, তাহলে তুমি গুনাহ ছেড়ে দাও। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে চতুর্দিক দিয়ে বেষ্টন করে রেখেছেন। বাল হুয়া কুরআনুম মাজিদ। তারপরে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, আমি আপনাকে এমন একটা কোরআন দিয়েছি যেটা সম্মানিত, যেটার কোনো মূল্য হয় না। বাল বরঞ্চ হুয়া কুরআনুন মাজিদুন, এটা সম্মানিত কোরআন। ফি লাওহিম মাহফুজ, যেটা সম্মানিত তক্তের মধ্যে লিপিবদ্ধ আছে, যেটা ফলকের মধ্যে লিপিবদ্ধ আছে, যেটা যেই কোরআনটা আমি আল্লাহ তাআলার আরশের ডান দিকে লেখা আছে। বাল হুয়া কুরআনুম মাজিদুন, হে নবী আমি আপনাকে সম্মানিত কোরআন দিয়েছি, সুতরাং আপনি শান্ত হন। আপনার সাহাবীদেরকে বলুন তাসাল্লি যেন নেয়, তারা যেন শান্ত হয়, তারা যেন ধৈর্য ধারণ করে। আমি তো আপনাকে এমন কোরআন দিয়েছি যে কোরআনটার কোনো রদবদল নাই, পরিবর্তন নাই, পরিবর্তন নাই। কেউ চাইলেও এটাকে পরিবর্তন করতে পারবে না, কেউ চাইলেও এটাকে পরিবর্তন করতে পারবে না। শত চেষ্টা করলেও শয়তান একটা জবরও এর থেকে রহিত করতে পারবে না, একটা জেরও পরিবর্তন করতে পারবে না। সুতরাং এই কোরআনের সূরা বুরুজের মাধ্যমে আমি আপনার সাহাবীদেরকে, আমার উম্মতদেরকে সান্ত্বনা দিলাম, তারা যেন শান্ত হয়ে যায়, যে কাফেররা আর অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করতে পারবে না। বাল হুয়া কুরআনুম মাজিদ, বরঞ্চ আমি আপনাকে সম্মানিত কোরআন দিয়েছি। ফি লাওহিম মাহফুজ, এটা তখতের মধ্যে সংরক্ষিত আছে, ফলকের মধ্যে সংরক্ষিত আছে। সুতরাং এটাকে কেউ পরিবর্তন করতে পারবে না। সুতরাং হাজার কোটি কোটি মানুষও যদি চেষ্টা করে এই কোরআনকে পরিবর্তন করতে পারবে না। সুতরাং যারাই এই কোরআনকে নিয়ে খেলা করেছে, কোরআনকে বন্ধ করতে চেয়েছে, তারাই বন্ধ হয়ে গেছে। যারা চেষ্টা করেছে তারাই দুনিয়া থেকে তাদের নাম নিশানা দূর হয়ে গেছে। সুতরাং এই কোরআনের চাবিকাঠি হচ্ছে আল্লাহ তাআলার কাছে, এই কোরআনের সুইচ হচ্ছে আল্লাহ তাআলার কাছে। সুইচের মধ্যে যতদিন পর্যন্ত টিপ না দিবে ততদিন পর্যন্ত কি হবে না, বাতি নিভবে না। ঠিক তদ্রূপভাবে এই সুইচ হচ্ছে আল্লাহ তাআলার কাছে। সুতরাং সারা জীবন ফুয়াইলেও কেউ কোরআনের একটা অক্ষরও নিভাতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানকে মজবুত করে পাকাপোক্ত ঈমানদার হয়ে, কঠিন এবং মজবুত মুসলমান এবং ঈমানদার হয়ে আমাদেরকে দুনিয়ায় চলাফেরা করার এবং মৃত্যুর সময় ঈমান নসিব করে মৃত্যু যেন আল্লাহ তাআলা আমাদেরকে নেয়, সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। যারা পরে আসছেন 4 রাকাত কাবলাল জন্য।